একটা ভূতের গল্প কেন এত মনে ধরে? চলুন এর রহস্যটা একটু খুঁজে দেখি। এই একটা লাইনে কিন্তু মনের প্রশ্ন জাগায়, তাই না? অন্ধকারের আড়ালে আসলে কি আছে? এটাই ছোট গল্পের জাদু। কোনো বাড়তি কথা নয়, শুধু একটা জোরালো অনুভূতি। শুধু শব্দ দিয়ে কিন্তু ভয় তৈরি হয় না, গল্পের পরিবেশটাও এখানে খুব জরুরি। চালাওয়ার ফাঁকা রাস্তা বা ভুটিয়া হাভেলির সেই বন্ধ ঘর, পরিবেশটাই ভয়ের আসল কারণ। আর মজার ব্যাপার হলো, এখানে পরিবেশটা শুধু ব্যাকগ্রাউন্ড না, এটাই যেন একটা ভিলেন। এখানে নিশাকে দেখুন, ক্লান্ত, একা, অলৌকিক কিছুর জন্য একদম সহজ টার্গেট। এবার আসা যাক গল্পের আসল জায়গায়, টেনশন। এখান থেকে খেলাটা জমে ওঠে। ছালাওয়ার গল্পটা দেখুন, একের পর এক ঘটনা, আর ভয়টাও শুধু বেড়েই চলেছে। ভুতিয়া হাভেলির ওই ফিসফিসানি বুঝিয়ে দেয় গল্পের হিরো একা নয়, কেউ তাকে দেখছে। আচ্ছা, যা ঘটছে তা কি সত্যি? গল্পটা এই প্রশ্নটা আমাদের মনেও ঢুকিয়ে দেয়। আর ঠিক তখনই আসে গল্পের আসল টুইস্ট, যা আমাদের সব ধারণাকে এক মুহূর্তে পাল্টে দেয়। কিন্তু একটা টুইস্টকে কি এত শক্তিশালী বানায়? উত্তরটা লুকিয়ে আছে সঠিক প্রশ্নে। ভয়টা এখানে শুধু ভূতের নয়, ভয়টা হলো কর্মফলের, মানে আগের জন্মের পাপের শাস্তি। এখানে টুইস্টটা হলো, যাকে ভিলেন ভাবা হচ্ছিল সে আসলে ভিকটিম। পুরো দৃষ্টিভঙ্গি বদলে যায়। নেশার ফোনের ওই ছবিটা শুধু প্রমাণ নয়, এটা দেখায় অলৌকিক শক্তিও ডিজিটাল ছাপ রেখে যেতে পারে। একটা দারুণ গল্প এখানেই শেষ হয় না, শেষ হওয়ার পরেও এর রেশটা থেকে যায়। প্রতিটা গল্পই কিছু শিখিয়ে যায়। কর্মফল এড়ানো যায় না, আর অবিচার থেকেই দানবের জন্ম হয়। চালাওয়া ড্রাইভার হয়তো বেঁচে ফিরেছিল, কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতিটা কি তাকে ছেড়েছিল? গল্প তো শেষ হয়ে যায়, কিন্তু তার রেশটা। প্রশ্ন হলো, কোন ভয়টা আপনার সাথে থেকে যাবে?